গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে গাছটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি আমাদের ছাদ বাগান, ব্যালকনি বাগান, অর্থাৎ আমরা যারা বাগান করি তাদের বাগানে এই গাছটি থাকবে না, এটা আমরা ভাবতেই পারি না। এই গাছটি কি করে সারা বছর আমাদের বাগানকে আলোকিত করে রাখে, সারা বছর ফুল দেয়। যদিও শীতকালে এই গাছ বেশি পরিমাণে ফুল দেয়, কিন্তু সারা বছরই ফুল দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি গোলাপ গাছে বর্ষাকালে কী ধরনের পরিচর্যা নিলে শীতকালে আমাদের গোলাপ গাছগুলি ফুলে ভরিয়ে দিবে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার ছাদ বাগানের গোলাপ গাছ। এখানে আমার টোটাল 4টি গোলাপ গাছ রয়েছে। এটা হয়েছে হাইব্রিড গোলাপ, আর এটা হচ্ছে টাইগার রোজ, আর এটাও একটি হাইব্রিড, এবং এটা হচ্ছে হাজারি গোলাপ। এই গোলাপ গাছগুলিকে আমাদের এই বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসে আমরা কি ধরনের পরিচর্যা করতে পারি। সর্বপ্রথমে যে পরিচর্যাটার কথা বলবো সেটা হচ্ছে যে গোলাপ গাছ এই বর্ষাকালে মানে সবথেকে বেশি বৃদ্ধি পায়। এই সময়টা হচ্ছে ওদের গ্রোথের টাইম, তাই এই সময় আমরাকে গোলাপ গাছের বিশেষ কেয়ার নিতে হবে। সেই কেয়ারের মধ্যে প্রথম কাজ হলো গোলাপ গাছের গোড়ায় যে সকল আগাছা জন্মাবে সেগুলি আমাদের ছিঁড়ে ফেলতে হবে। কোনো ধরনের আগাছা গাছের গোড়ায় রাখা যাবে না। সব সময় গাছের গোড়ার মাটি আমাদের পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গোলাপ গাছের যে সকল অবাঞ্ছিত ডাল রয়েছে, এই দেখুন, এই যে শুকনো যে সকল ডাল, এই সব ডালগুলো আমরা কেটে দিব। এই সব ডালগুলো থেকে কী হবে, কোনো কাজে আসবে না, শুধু শুধু গাছের পুষ্টি খাবে। এই দেখুন, এই গাছের অবাঞ্ছিত ডালগুলো আমরা কেটে দিব। আর এই সময় গাছে আমরা হার্ড প্রুনিং না হলেও আমরা সফট প্রুনিং করতে পারি। দেখুন, কিছু কিছু গাছের ডাল কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। এটিকে একটা ভালো শেপ দেওয়ার জন্য এই সময় আমরা গাছে একটা সফট প্রুনিং করতেই পারি। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে, এই সময় আমি বলেছি আপনাদের যে গাছের গ্রোথের টাইম, তাই এই সময় আমরা গাছে কোনো ধরনের ফুল নিব না। এখন যদি ফুল নিই তাহলে গাছ তার ডালপালা শাখা প্রশাখা বৃদ্ধি বাদ দিয়ে কী করবে, সে আপনার বংশবৃদ্ধিতে মন দিবে। তাই এই সময় গোলাপ গাছে কোনো ধরনের ফুল আমরা রাখবো না। এবং গোলাপ গাছের যখন ডাল আমরা কাটবো তখন কি করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডালগুলিকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। অর্থাৎ এই দেখুন, এইরকম সোজাসুজি নয়, আমরা এইভাবে কাঁচিটাকে বাঁকিয়ে অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ডালগুলির সফট প্রুনিং করে দিব। যাতে করে কি হবে, এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টির সময় সেই ডালের আগায় যাতে জলটা জমে না থাকে, সঙ্গে সঙ্গে জল পড়া মাত্রই সেই জলটা নিচে পড়ে যায়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা গোলাপ গাছের সফট প্রুনিং করে দেব। ডালের কাটাই ছাঁটাইয়ের পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, সেই কাটা অংশে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারি। যদি ফাঙ্গিসাইড আপনাদের ঘরে না থাকে তাহলে দেখুন,
আমার মতো রান্নাঘরে তো প্রত্যেকের হলুদ রয়েছে, হলুদকে জলে গুলে এই প্রত্যেকটা গাছের কাটা অংশে লাগিয়ে দিব। তার ফলে কি হবে, ফাঙ্গাস লাগার ভয়টা থাকবে না। এই দেখুন, যেখানে যেখানে কেটেছি সব জায়গায় এইভাবে ফাঙ্গিসাইড অথবা হলুদ আপনারা লাগিয়ে দিবেন। এই দেখুন বন্ধুরা, এই সময় কিন্তু গোলাপ গাছে এলা ডাল বের হয়। এলা ডালের মানে হচ্ছে যে গোলাপ গাছের পাতা সাধারণত 5 পাতা হয়। এই দেখুন 2, 4, 5, এইখানে দেখুন একটা ডাল বেরিয়েছে, এইখানে রয়েছে 2, 4, 6 আর 1 7 পাতা। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে 7 পাতা মানেই যে এলা ডাল হবে সেটা কিন্তু নয়। এলা ডাল বেরোবে সব সময় আপনার গোলাপ গাছে যেখানে গ্রাফটিং করা আছে সেই গ্রাফটিংয়ের নিচের অংশে থেকে যে ডালটা বেরোবে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে, সেই ডালে 7 পাতার ডালে কিন্তু ফুল আসবে না। কিন্তু আমার এই ডালটা দেখুন, এটা গ্রাফটিংয়ের নিচে নয়, গ্রাফটিংয়ের উপরে মাঝ বরাবর একটা ডাল বেরিয়েছে। অতএব এটা যদি 7 পাতা হয় তবুও কিন্তু আমার এই গাছে ফুল আসবে। তাই আমরা এই এলা ডালটা কাটবো না। কোন এলা ডাল কাটবো? যেটা গ্রাফটিংয়ের নিচে 7 পাতার ডাল বেরোবে সেটা আমরা কাটবো। এবার আসি জলের ব্যাপারে। আমরা জানি সকলেই, যারা আমরা গোলাপ গাছ বাড়িতে করি তারা জানি যে গোলাপ গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না। তাই বর্ষাকালে যতক্ষণ না গাছের গোড়া শুকাবে ততক্ষণ কিন্তু আমরা এই গাছের গোড়ায় জল দিব না। গাছের গোড়া শুকালে তবেই আমরা গাছের গোড়ায় জল দিব। আর একটা পয়েন্ট হচ্ছে কি, যে এই সময় কিন্তু গাছে কোনো ধরনের ভারী খাবার দেওয়া যাবে না, কারণ বৃষ্টির জলে অনেক ধরনের খাবার রয়েছে, তার ফলে অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই। এই সময় আমরা কি করতে পারি, সবজির খোসা ভেজানো জল, তারপরে সর্ষের খোল পচানো জল, লিকুইড যেটা জল বা লিকুইড যেটা তরল যে সার, সেটা আমরা কি করতে পারি, এই সময় 15 দিন পর পর মাসে 2 বার দিতে পারি। তাও কখন দেব? গাছের গোড়া ভেজা অবস্থায় নয়, যখন গাছের গোড়া শুকনো থাকবে তখন আমরা এই জলটা দিব। আর বর্ষাকালে বললাম আগেই যে গোলাপ গাছের বৃদ্ধি হয়, ডালপালা শাখা প্রশাখা ছাড়ে, ফলে এই সময় প্রচুর নতুন নতুন কচি পাতা বেরিয়ে আসে। ফলে কি হয়, এই বর্ষাকালে গোলাপ গাছে কিন্তু অনেক ধরনের রোগ পোকার আক্রমণ দেখা দেয়, যেমন অ্যাফিক্স, মাইটস, জাব পোকা, লেদা পোকা। তাছাড়াও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, এবং আরেকটি মারাত্মক অসুখ হচ্ছে ডাইব্যাক। সেই ডাইব্যাক এই সময় হতে পারে। ডাইব্যাক হলে কি হয়, উপরের ডাল প্রথমে শুকাতে শুকাতে পুরো গাছটাকে শেষ করে দিবে। তার জন্য আমরা কি করব, এই সময় সপ্তাহে অন্তত একবার নিম তেল স্প্রে করব। এছাড়াও জৈব কীটনাশক কাকা আমরা 15 দিনে একবার স্প্রে করতে পারি। আর যদি ডাইব্যাক দেখা দেয় তাহলে কি করব, আমরা রেডিওমিল গোল্ড, ইনডেক্স এই ধরনের রোগ পোকার ওষুধ আমরা এই গোলাপ গাছে দিতে পারি। তো এই পরিচর্যাগুলো যদি আমরা বর্ষাকালে গোলাপ গাছের নিয়ে থাকি তাহলে প্রত্যেকটা গোলাপ গাছ আমাদের সুস্থ সবল থাকবে এবং ডালপালা শাখা প্রশাখায় ভরে উঠবে। আর শীতকালে আমাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল দেবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারাকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে
পরের ভিডিওতে। ধন্যবাদ।